বিশ্ব রাজনীতির মঞ্চে আবার মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলা G7 সম্মেলনের ফাঁকেই হতে পারে এই বহু প্রতীক্ষিত বৈঠক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বৈঠক কি শুধুই কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো হিসাব? কারণ গত এক বছরে ভারত এবং আমেরিকার সম্পর্ক যে আগের মতো নেই, সেটা এখন আর গোপন কোনো বিষয় নয়। একদিকে ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে, কারণ হিসেবে দেখিয়েছে ভারতের রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কেনা। অন্যদিকে ভারত বারবার স্পষ্ট করে দিয়েছে নিজের জ্বালানি নিরাপত্তা নিয়ে কোনো বিদেশি দেশের কাছে জবাবদিহি করবে না। তার উপর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ওমান উপসাগরে। সেখানে পরপর 3টি বাণিজ্যিক জাহাজে আমেরিকার হামলার ঘটনায় জানে শেষ হয়েছেন 3 জন ভারতীয় নাবিক। এই ঘটনা শুধু কূটনৈতিক অস্বস্তি তৈরি করেনি, বরং ভারত আমেরিকা সম্পর্কের ভিতকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই পরিস্থিতিতে G7 সম্মেলনে মোদি ট্রাম্প বৈঠক কেন এত গুরুত্বপূর্ণ, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প এখনই সম্পর্কে শুধুমাত্র বন্ধুত্বের চোখে দেখেন না, তার রাজনীতির মূল ভিত্তি হলো আমেরিকার ফার্স্ট। সেই কারণে ট্রাম্পের কাছে ভারত একটি গুরুত্বপূর্ণ বন্ধু দেশ হলেও তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটি বিশাল বাজার। 140 কোটির দেশ ভারত মানে বিশাল ক্রেতা। বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম ভারত। স্বাভাবিকভাবেই আমেরিকান কোম্পানিগুলো ভারতের বাজারে আরও বেশি প্রবেশাধিকার চাইছে। কৃষি থেকে শুরু করে প্রযুক্তি, প্রতিরক্ষা থেকে শুরু করে ডিজিটাল পরিষেবা, সব ক্ষেত্রেই আমেরিকার আগ্রহ বাড়ছে। সেই কারণেই ট্রাম্প প্রশাসন একটি বড় বাণিজ্য চুক্তির জন্য চাপ তৈরি করছে। হোয়াইট হাউসের বক্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে। তাদের মতে মোদি ভারতের ভবিষ্যৎ ভূমিকাকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে দেখেন এবং সেই লক্ষ্যে পৌঁছতে গেলে আমেরিকার সঙ্গে একটি শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে, এই সম্পর্ক সমানে সমানে হচ্ছে না, বরং অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করে নিজেদের শর্ত চাপিয়ে দিতে চাইছে। এই জায়গাতে সামনে উঠে আসছে রাশিয়ার প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করা, কিন্তু সেই পরিকল্পনায় বড় ধাক্কা দেয় ভারত। কারণ পশ্চিমা দেশগুলি রাশিয়ার তেল বয়কট করলেও ভারত কম দামে বিপুল পরিমাণে রুশ তেল কিনতে শুরু করে। ভারতের যুক্তি ছিল একেবারেই পরিষ্কার, ভারতের 140 কোটি মানুষের জ্বালানির প্রয়োজন আছে। ভারত কোনো সামরিক জোটের সদস্য নয়, তাই নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারতের আছে। কিন্তু এই অবস্থান আমেরিকার পছন্দ হয়নি। ফলস্বরূপ বাণিজ্যিক চাপ বাড়তে থাকে, শুল্ক আরোপ করা হয়, বিভিন্ন ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হয়। অর্থাৎ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক এখন আমেরিকার কাছে একটি বড় অস্বস্তির কারণ। তবে ছবির আরেকটি দিকও আছে। আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে বাস্তবতা হলো ভারতকে পুরোপুরি উপেক্ষা করার ক্ষমতা ওয়াশিংটনের নেই। বর্তমানে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলো চীন। চীনের মোকাবিলায় আমেরিকার সবথেকে বড় কৌশলগত সঙ্গী হতে পারে ভারত। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের গুরুত্ব ক্রমশ বাড়ছে। ভারত মহাসাগরের ওপর ভারতের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব সরবরাহ ব্যবস্থার বড় অংশ এই অঞ্চলের উপর নির্ভরশীল। সেই কারণে আমেরিকা জানে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে তার লাভ হবে চীনের। আর এই কারণেই একদিকে চাপ, অন্যদিকে আলোচনা, দুই পথেই হাঁটছে ট্রাম্প প্রশাসন। কিন্তু গত কয়েকদিনে ঘটনাগুলি পরিস্থিতিকে আরও জটিল করেছে। ওমান উপসাগরের বাণিজ্যিক জাহাজে হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ভারত এক তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। ভারতের বক্তব্য পরিষ্কার, বাণিজ্যিক জাহাজের ওপর প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে শুধু 3 জন ভারতীয়র মৃত্যু হয়নি, প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিয়েও। বিশ্ব বাণিজ্যের বড় অংশ সমুদ্রপথে হয়। যদি শক্তিধর দেশগুলি ইচ্ছেমতো বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে শুরু করে, তাহলে গোটা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় সংকটে পড়বে। ভারতের প্রতিক্রিয়া তাই শুধু আবেগের নয়, কৌশলগত। এই অবস্থায় G7 সম্মেলনে মোদির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারসাম্য বজায় রাখা। একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যদিকে জাতীয় স্বার্থও আপোস করা যাবে না।
রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ভারতের পক্ষে সম্ভব নয়, আবার আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতেও যাওয়া যাবে না। এই সূক্ষ্ম ভারসাম্যই এখন ভারতের বিদেশ নীতির সবথেকে বড় পরীক্ষা। গত কয়েক বছরে ভারত দেখিয়েছে সে কোনো এক শিবিরের রাজনীতি করতে চায় না। ভারত রাশিয়ার সঙ্গেও কথা বলবে, আবার আমেরিকার সঙ্গেও কাজ করবে। এখন ব্রিক্সে থাকবে, আবার কোয়াডেও সক্রিয় থাকবে। এই বহুমুখী কূটনৈতিক আজ ভারতের সবচেয়ে বড় শক্তি। জি7 সম্মেলন থেকে হয়তো কোনো চূড়ান্ত বাণিজ্যিক চুক্তি ঘোষণা হতে পারে, হয়তো কোনো বাণিজ্যিক চুক্তি ঘোষণা হবে না। হোয়াইট হাউস নিজেও তা স্বীকার করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোচনা চালু থাকা। যদি জুলাইয়ের মধ্যে প্রথম ধাপে চুক্তি সম্পন্ন হয়, তাহলে দু দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন গতি পেতে পারে। তবে তার আগে ওমান উপসাগরের ঘটনা নিয়ে আমেরিকার অবস্থান কি হয় সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধু ব্যবসা নয়, বিশ্বাসও আন্তর্জাতিক সম্পর্কের একটা বড় ভিত্তি। আর সেই বিশ্বাসে যদি ফাটল ধরে, তাহলে কোনো চুক্তি দীর্ঘমেয়াদীভাবে সফল হয় না। সবশেষে বলা যায়, মোদি ট্রাম্প বৈঠক শুধু দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ নয়, এটি আসলে বিশ্বের দুই গুরুত্বপূর্ণ গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কের নির্ধারণ করতে পারে। একদিকে বাণিজ্য, অন্যদিকে ভূ রাজনীতি। একদিকে চীনকে মোকাবিলা করার হিসাব, অন্যদিকে রাশিয়ার প্রসঙ্গ। একসঙ্গে কৌশলগত অংশীদারিত্ব, অন্যদিকে ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে ক্ষোভ। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। তবে একটা বিষয় পরিষ্কার, আজকের ভারত আর 20 বছর আগের ভারত এক নয়। এখন দিল্লি নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে চায়। আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করবে, কিন্তু শর্ত মেনে নয়। রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে, কিন্তু কারোর অনুমতি নিয়ে নয়। আর সেই কারণেই জি7-এর এই বৈঠক শুধু একটি কূটনৈতিক সাক্ষাৎ নয়, বরং বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরির একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন দেখার, ট্রাম্প চাপের রাজনীতি চালিয়ে যান, নাকি মোদির সঙ্গে এমন কোনো সমঝোতার পথে হাঁটেন যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কারণ আগামী কয়েক সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে ভারত আমেরিকার সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, নাকি আরও কঠিন পরীক্ষার মুখে দাঁড়াতে চলেছে। এই অবস্থায় জি7 সম্মেলন মোদির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারসাম্য বজায় রাখা। একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যদিকে জাতীয় স্বার্থেও আপোষ করা যাবে না। আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।